হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রাধা মাধবের জন্য পুর ভরা গজা বানাবো। আর এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। তাহলে শুরু করি আজকের গজা। পুর ভরা গজা তৈরির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সেটাকে একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি এর মধ্যে হাফ টিস্পুন নুন দিলাম, আর আমি এর মধ্যে 1 টেবিল চামচ দেশি গাওয়া ঘি দিচ্ছি। এবার এই ঘি, নুন আর ময়দাটাকে খুব ভালো করে প্রথমে ময়ান দেব। ঘিয়ের সঙ্গে ময়দাটাকে আমি খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। দেখুন, যখন একটু মুঠো মুঠো হয়ে যাবে তার মানে আমার ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর একটা ডো তৈরি করব। ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন, ঠিক এরকম হবে। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এবার গজার পুর তৈরির জন্য আমি এখানে 100 গ্রাম ছানা নিয়েছি। এই ছানাটিকে আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। হাফ লিটার দুধকে ছানা করে আমার 100 গ্রাম মতো ছানা হয়েছে। যদি আপনাদের কারো ছানা কাটতে অসুবিধা হয় তাহলে আমার চ্যানেলের ল্যাংচার ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এবার এই ছানাটিকে আমি প্রথমে হাত দিয়ে ভালো করে মেখে নেব। ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই ছানার মধ্যে আমি এখানে প্রায় 5 টেবিল চামচ মতো ড্রাই ফ্রুটস কুচি ঢেলে দেব। এই ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে কিশমিশ, কাজু আর আমন্ড নিয়েছি, সেটাকে এই ছানার মধ্যে দিয়ে দিলাম। আপনাদের কাছে কাজু আর আমন্ড না থাকলে আপনারা এমনি বাদামও দিতে পারেন। এবার আমি এর মধ্যে প্রায় 1 টিস্পুন এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণকে ছানার সঙ্গে খুব ভালো করে মেখে নেব। ছানার সঙ্গে সব ড্রাই ফ্রুটস কুচি খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এটাকে আমি একটা পাশে রেখে দেব। এবার চিনির সিরাপ তৈরির জন্য আমি এখানে কড়াইতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর 1 কাপ চিনিতে আমি হাফ কাপ পরিমাণ জল দিচ্ছি। এবার গ্যাসটাকে আমি অন করে দিচ্ছি। এবার নাড়াচাড়া দিয়ে একটা ঘন সিরাপ তৈরি করে নিতে হবে। দেখুন, চিনিটা খুব সুন্দর করে গলে গেছে এবং বেশ ঘন হয়ে এসছে। আমি স্প্যাচুলাতে একটু তুলে হাত দিয়ে চেক করব। বেশ ঘন হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবং এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। 15 মিনিট পর আমি ময়দার ঢাকাটা খুলে নিয়ে ময়দাটাকে খুব ভালো করে হাত দিয়ে ময়ান দিতে হবে। ভালো করে ময়ান দিয়ে দেখুন আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে একটা বেলান চাকি নিয়েছি। এই বেলান চাকিতে আমি অল্প করে একটু তেল ব্রাশ করে নেব। এখন আমি এই ডোটাকে এখানে রাখবো, হাত দিয়ে একটু চেপে দেব, তারপরে বেলান দিয়ে এটাকে বেলে নেব গোল করে। দেখুন, আমি একটু পরোটার মতো করে এটাকে বেলে নিয়েছি, কিন্তু একটু মোটা হবে। এবার এর ওপরে আমি যে ছানার পুরটা তৈরি করেছিলাম সেটাকে ছড়িয়ে ছড়িয়ে দেব। দেখুন, আমি এইভাবে ছানাটাকে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। তবে একদম ধার বরাবর কিন্তু যাবে না, ধারগুলো একদম ফাঁকা আছে।
এবার আমি হাত দিয়ে এটাকে একটু চেপে চেপে দেব। এখন আমি এর একটা সাইড করে এটাকে রোল করব। দেখুন, চেপে চেপে রোল করছি। এই সাইড থেকেও একইভাবে আমি এটাকে রোল করব। দেখুন, এরকম দুদিক থেকে এটাকে রোল করে নিতে হবে। রোল করে নেওয়ার পরে দু সাইডটা একটু হাত দিয়ে এরকম করে চেপে দেব। তারপরে ওপরটাও একটু হাত দিয়ে এরকম করে চেপে দেব। এবার একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নেব। আমি সবগুলো গজাকে এরকম করে কেটে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা করে তুলে একটা থালার উপরে রাখবো। সবগুলোকে আমি একটা থালায় তুলে নিয়েছি। দেখুন, এর ভেতরটা ছানার পুর ভরার ফলে কেমন হয়েছে। এবার আমি এটাকে একটা হাতের উপরে রাখবো, রেখে একটু চেপে চেপে দিতে হবে। উল্টো দিকটাও একইভাবে হাতে নিয়ে একটু চেপে চেপে দিতে হবে, সাইডগুলো আর ওপরটা। এরকম করে আমি বাকি গজাগুলোকে তৈরি করে নেব। অন্যদিকে আমি কড়াইতে বেশ কিছুটা সূর্যমুখী তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। এবার মিডিয়াম ফ্লেমে এই গজাগুলোকে আমি ভেজে নেব। একদিকটা খুব ভালো করে লালচে হলে আমি এটাকে উল্টে দেব। উল্টো দিকটাও একটু লালচে লালচে করে ভেজে এটা কড়াই থেকে তুলে নেব। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। আমি এবার একটা ছাঁকনির মধ্যে তেল ঝরিয়ে এটাকে তুলে চিনি সিরাপের মধ্যে ডুবিয়ে রাখবো। এরকম করে আমি বাকি গজাগুলোকেও ভেজে নেব। দেখুন, এইভাবে চিনির সিরাপের মধ্যে গজাগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য ওই চিনি সিরাপের মধ্যেই গজাগুলোকে রেখে দেব, যাতে খুব ভালো করে মিষ্টিটা গজার মধ্যে ঢুকে যায়। 1 ঘন্টা পর আমি এই পাত্র থেকে গজাগুলোকে একটা প্লেটে সাজিয়ে নেব। দেখুন, গজাগুলো চিনির শিরার মধ্যে থাকার ফলে চিনির শিরাগুলো কি সুন্দর করে গায়ে জমে গেছে। এবার আমি এক এক করে সব গজাগুলোকে এই প্লেটে সাজিয়ে নেব। আমি গজাগুলোকে খুব সুন্দর করে এই প্লেটে সাজিয়ে নিয়েছি। আর এখন আমি এটা রাধা মাধবকে ভোগ অর্পণ করব। আমার এই গজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।